আপনার দোয়া কবুল হচ্ছে না, ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনার দোয়া কবুল হবে। শুধু আপনারা ফরজ নামাজের পর আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কিভাবে কবুল করছে। আপনার ইচ্ছাকে, আপনার খহিশকে, আপনার উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পূর্ণ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে দোয়া কবুল হওয়ার, মনের আশা ও ইচ্ছা পূর্ণ হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী, পরীক্ষিত, সহজ আমল শেয়ার করব। শুধু আপনারা ফরজ নামাজের পর আস্তাগফিরুল্লাহ এটি পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হতে লাগবে। আপনার মনের আশা ও ইচ্ছাগুলো মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা পূর্ণ করতে লাগবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে, যেইভাবে আপনাদেরকে বলবো, ঠিক সেই নিয়মে, সেইভাবে আপনি যদি করেন, ইনশাআল্লাহ দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবে, আপনার আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে। প্রিয় শ্রোতাবিন্দু, অনেকজন দেখুন দুবাই থেকে, তারপরে সৌদি আরব, তারপরে মালয়েশিয়া, আপনার আমেরিকা, জাপান, চীন, বাংলাদেশ থেকে বেশি, আমাদের ইন্ডিয়াতেও অনেকজন লিস্টে আমি দেখছি, নামটা মানে নামগুলো রয়েছেন, প্রকাশ করছি না। অনেকজন মহিলা এবং পুরুষ অনেকজন আমাকে কমেন্ট করছেন যে হুজুর, আমরা দোয়া করি, আমার দোয়া কেন কবুল হয় না? আমি তো নামাজ পড়ি, আমি তো তাহাজ্জুদ পড়ি, আমি তো এই আমল করি, আমি তো এই আমল করি। অনেকভাবে, অনেক রকমভাবে অনেক মানুষ আমাকে প্রশ্ন করেছেন, ঠিক আছে। এবং কেউ কেউ লিখছেন আমার দীর্ঘদিনের মনের আশা ও ইচ্ছা রয়েছে, আমি অনেক দোয়া করি, অনেক আল্লাহর কাছে কান্নাকাটি করি, কিন্তু পূর্ণ হচ্ছে না কেন? তো প্রিয় শ্রোতাবিন্দু, তার জন্য আজকের আমি যে আমলটি শেয়ার করব, এই আমলটা যদি আপনি নিয়মিত করেন এবং আপনার উদ্দেশ্যটা যদি জায়েজ এবং নেক হয়ে থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আপনার উদ্দেশ্যকে পূর্ণ করে দেবেন, ঠিক আছে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। প্রিয় শ্রোতাবিন্দু, আপনাদেরকে আগেই বলে রাখি, ঠিক আছে, আগেই বলে রাখি, একজন আমার সাবস্ক্রাইব রয়েছেন বা দর্শক রয়েছেন, উনি ওনার নামটা বলেছেন, আমার নামটা বলবেন ভিডিওতে, ঠিক আছে। তো আমি নামটা প্রকাশ করছি। উনি ওনার দেশের বাড়ি বাংলাদেশ, আপনার বরিশাল, ঠিক আছে। এখন বর্তমানে কুয়েতে থাকেন। আব্দুল আজিজ, ঠিক আছে, আব্দুল আজিজ ভাই উনি ওনার নামটা কমেন্ট করতে বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করতে বলেছেন, যেন উনি একটা সমস্যার মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন সমস্যার থেকে দূর করেন। এবং ওনাকে পার্সোনালিভাবে আমি আমল দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার আমলে ওনাকে কামিয়াবি দেখ এবং উনি যে সমস্যার মধ্যে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার সমস্যাকে দূর করে দেয়। তার জন্য সবাই মিলে, আপনারা যেনারাই ভিডিওটা দেখছেন, আমিন লিখবেন। জানি না আল্লাহ রাব্বুল আলামিন কার আমিনটাকে কবুল করে নেয়। তো যাই হোক, প্রিয় শ্রোতাবিন্দু, যদি আপনারও এরকম সমস্যা হয়ে থাকে, আপনি দোয়া করছেন বা আপনার মনের আশা ও ইচ্ছা পূর্ণ হচ্ছে না, তাহলে আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর, ঠিক আছে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর কেবলমাত্র 3 বার, এত সহজ আমল আছে। আমি কিন্তু এটা নিজের ব্যক্তিগতভাবে বলছি তা না, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে এই আমলটা, মানে সাহাবীদের থেকে, ওনার থেকে সাহাবীদের থেকে তাবেঈন, এভাবে এই আমলটা আসছে। তো তার জন্য আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করছি যে আপনারা 5 ওয়াক্ত ফরজ নামাজে কেবলমাত্র 3 বার, ঠিক আছে, অনলি 3 টাইম, মাত্র 3 বার, গুণে 3 বার আপনার ফরজ নামাজ কমপ্লিট হওয়ার সাথে সাথে, যেভাবে আপনার সালাম ফিরিয়ে নিলেন, আপনি যদি মহিলা হন, বাড়িতে পড়েন, অথবা আপনি যদি পুরুষ হন, যদি জামাতের সহি পড়েন, সালাম কমপ্লিট হয়ে গেলেই আপনি আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়বেন। এবং নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর
আপনার যখন নামাজ সম্পূর্ণ হয়ে যাবে আপনি 100 বার, ঠিক আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বেন। নামাজ পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার দোয়া যা করলেন, আপনার নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ইস্টারা আপনি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি পাঠ করবেন নিয়মিত। আপনি 7 দিন, 21 দিন, 40 দিন এভাবে আপনি করে করে যান, ইনশাআল্লাহ আপনাকে আর চাইতে হবে না, আপনার ইচ্ছাগুলো আল্লাহকে বলতে হবে না, এমনি এমনি আল্লাহ আপনার ইচ্ছা আশাকে পূর্ণ করে দেবে। আপনার দোয়া, আপনি দোয়া বলবেন কি, দোয়া বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইচ্ছাকে পূর্ণ করে দেবে। আপনি যেটা চাইবেন তার থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেশি আতা করে দেবে। সুবহানাল্লাহ। তো প্রিয় শ্রোতাবিন্দু, এবং তার সাথে সাথে যেনাদের দোয়া কবুল হয় না বা যেনাদের মনের আশা ও ইচ্ছা দীর্ঘদিন থেকে পূর্ণ হয় না, বেশি বেশি করে আপনারা আল্লাহ তাবারক তাআলার রাহে মানে আপনারা দান খায়রাত করবেন, আল্লাহর নামে গরিব ও মিসকিনদেরকে তাকসিম করবেন, যারা জরুরতমন্দ তাদেরকে আপনার জরুরত তাদের পূর্ণ করে দেবেন, যারা এতিম ও মিসকিন তাদেরকে কিছু সাদকা করবেন, এতিমখানায় সাদকা করবেন, কিছু বাচ্চাদের মধ্যে আপনি কিছু টাকা পয়সা বিতরণ করবেন, আপনি যেভাবে পারবেন আর কি, আপনি কিছু সাদকা করবেন, দান খায়রাত করবেন। ইনশাআল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি যে আমলটা আমি বললাম তার সাথে সাথে যদি আপনি দান খায়রাতটাও যদি করেন, ইনশাআল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি 7 থেকে 21 দিনের মধ্যেই আপনার যত বড়ই ইচ্ছাটা হোক না কেন, যদি সেটা আপনার জন্য পসিবল হয়ে থাকে, আপনার জন্য মঙ্গলজনক হয়ে থাকে এবং আপনার উদ্দেশ্যটা নেক হয়ে থাকে, অবশ্যই মহান রব্বুল আলামিন আপনাকে আতা করে দেন। ঠিক আছে, আপনাকে আতা করে দেবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের কমতি নাই। আমরা যদি আরব খারব যদি কোনো জিনিস চাই, ঠিক আছে, আল্লাহ রব্বুল আলামিনের এইটা ওনার কাছে কিছুই নয়। ঠিক আছে, ওনার খাজানাতে এটা কিছুই নয়। আমরা যত চাইবো ওনার কাছে কোনো কিছুর কমতি নাই। ঠিক আছে, তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদেরকে সেভাবে চাইতে হবে, আমাদের উদ্দেশ্যটা নেক হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন বোঝার তৌফিক দেয় এবং আমাদেরকে সহিভাবে আল্লাহ তাবারক তাআলার সঙ্গে যেন জুড়ে থাকতে পারি। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেন আমরা জুড়ে থাকতে পারি, ওনার মহব্বত নিয়ে এই পৃথিবীতেও থাকতে পারি এবং ওনার মহব্বত ও ভালোবাসা নিয়ে যেন আমরা এই পৃথিবীর থেকে যেন ত্যাগ করি, এই কামনাই করি। তো প্রিয় শ্রোতাবৃন্দ, যেনাদের দোয়া কবুল হয় না, যেনাদের আশা ও ইচ্ছা পূর্ণ হয় না, আপনারা এই যে আমলটা আপনাদেরকে বলে দিলাম, যে প্রত্যেক সালামের পর, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালামের পরে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবং নামাজকে কমপ্লিট করার পর নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যখন কমপ্লিট হয়ে যাবার পর, সম্পূর্ণ হয়ে যাওয়ার পর 1 তসবিহ অর্থাৎ 100 বার আপনারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি পাঠ করে নেবেন। তার সাথে সাথে আপনি সাদকা খায়রাত, দান ধ্যান এগুলোও করবেন। ইনশাআল্লাহ অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে। আপনি যা চাইবেন মহান রব্বুল আলামিন তার থেকেও আপনাকে বেশি দেন। তো আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন, এবং আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে একটা দরুদে পাক, নবীর মহব্বত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে একটা দরুদে পাক এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দেবেন। এবং প্রয়োজনে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। টেলিগ্রাম, ইমো, ফেসবুক অথবা আপনার হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি যোগাযোগ করতে পারেন। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।